আসসালামু আলাইকুম। পার্ট টাইম হোমওয়ার্কের এখনকার ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা যে আইস মাইনিংয়ের ৬টা সাইট কিন্তু আইস মাইনিংয়ের ৬টা সাইট মাইনিং করতেছি, তার মধ্যে ডক্টর এক্সটা ভেরিফাই আসছে। ডক্টর এক্সের ভেরিফাইটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো এই ভিডিওতে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ভেরিফাইটা করার জন্য কিন্তু আপনার এই আইস মাইনিংয়ের ৬টা অ্যাকাউন্টেই থাকতে হবে, অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি এর কোনো একটাতে অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি এই ভেরিফাইটা করতে পারবেন না। তো আশা করি বোঝাইতে পারছি যে আইস মাইনিংয়ের ৬টা প্রজেক্টে আপনার ভেরিফাই অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে আপনি এটাকে ভেরিফাই করতে পারবেন। আর এই সাইটটা কিন্তু লিস্টিং হবে ডিসেম্বরের ২২ তারিখে, তারা কিন্তু ঘোষণা দিয়ে দিছে। তো এর ভেরিফাই প্রসেসটা মোটামুটি ভালো একটু কঠিন, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা দেখিয়ে দিলে অবশ্যই পারবেন, একটু সময় লাগবে এবং ভিডিওটা কিন্তু মোটামুটি একটু লং হবে। তো আমরা শুরু করব। শুরু করার আগে যে কাজটা করতে হবে, আমাদেরকে এখান থেকে কয়েন মার্কেট ক্যাপে একটা অ্যাকাউন্ট করতে হবে, আর এই এক্স পোর্টালে অ্যাকাউন্ট করতে হবে। এই এক্স পোর্টালটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মতো একটা অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন সে ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর এই কয়েন মার্কেট ক্যাপটা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, তারপরে এখানে একটা অ্যাকাউন্ট করবেন। তো কয়েন মার্কেট ক্যাপে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক দিলে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আসবে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে এখান থেকে এই যে কন্টিনিউ উইথ গুগল একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ উইথ গুগল একটা ক্লিক করে দিলে এখানে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এই অ্যাকাউন্টটা আমাদের লাগবে এই ডক্টর এক্স ভেরিফাই কমপ্লিট করার জন্য। তো অ্যাকাউন্টটা হয়ে যাচ্ছে, আমাদের একটু সময় নিচ্ছে। তো এরকমের আসলে এখান থেকে আপনি আপনার একটা জিমেল সিলেক্ট করে দিবেন, আপনার যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দিবেন। তো আমার এখান থেকে আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম। জিমেল সিলেক্ট করে দিলে আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমি একটা জিমেল সিলেক্ট করে দিয়েছি, আমার অ্যাকাউন্টটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। লেটস গোতে একটা ক্লিক করে দিলে আমাকে এই সাইটটাতে ওপেন হয়ে যাবে, সাইটটাতে নিয়ে আসবে। দেখেন নিয়ে আসছে এবং সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। আর এই কয়েন মার্কেট ক্যাপ হচ্ছে যত ক্রিপ্টো সাইট আছে সমস্ত সাইটটা এখানে আগে আসে, তারপরে এখান থেকে আমরা সব এর অ্যানালাইসিস করা যায় কয়েন মার্কেট ক্যাপের থেকে। তো এই অ্যাকাউন্টটা আমাদের লাগবে, আমরা অ্যাকাউন্টটা কমপ্লিট করে নিলাম। অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেওয়ার পরে এখন আমরা চলে যাব হচ্ছে ডক্টর এক্সের ভিতরে। তো আমি ডক্টর এক্সটাকে ওপেন করে নিচ্ছি। ডক্টর এক্সটা ওপেন করে নিলাম। ডক্টর এক্সটা ওপেন করে নেওয়ার তো আমি ডক্টর এক্সে চলে আসলাম। ডক্টর এক্সে চলে আসার পরে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো টাস্ক পাবেন, আপনারা অবশ্যই এই টাস্কগুলোকে কমপ্লিট করবেন। তো এখানে আপনার টাস্কগুলো দেখাবে, আমার 0 দেখাচ্ছে, এখানে অবশ্যই টাস্কগুলো দেখাবে, টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন। তো আমি এখন ভেরিফাই অপশানে চলে যাচ্ছি। তো ভেরিফাই অপশানের জন্য আপনারা সর্বপ্রথম কিন্তু আপনাদের এই ভেরিফাইটা নিতে হবে, ফেস ভেরিফাইটা কমপ্লিট করবেন। ফেস ভেরিফাই প্রসেসটা মোটামুটি খুবই সহজ, আপনারা ফেস ভেরিফাইটা কমপ্লিট করে নেবেন। তো ভেরিফাইয়ের জন্য আপনারা ক্লিক করবেন হচ্ছে এই অপশনটাতে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানটাতে ক্লিক করার পরে আপনাকে ভেরিফাই অপশানে নিয়ে যাবে। তো আমি ক্লিক করে দিলাম। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি পরপর 3বার ফেল করেন তাহলে কিন্তু আপনার ভেরিফাই অপশনটাকে কিন্তু পিছিয়ে দিবে, ভেরিফাই করতে পারবেন না। তো সঠিক নিয়মে ভেরিফাইটা করতে হবে। তো নিচে এই যে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিয়ে স্টারে ক্লিক করতে হবে। স্টারে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন এখানে আমাকে বলতেছে যে এই যে সানওয়াপ, আমরা যে সর্বপ্রথম সানওয়াপ টোকেনটা মাইনিং করছিলাম, এই সানওয়াপ টোকেনের লিঙ্কটাকে নিয়ে আসে এই যে এখানে বসায় দিতে হবে এই ঘরটাতে। তো আমি সানওয়াপ টোকেনে চলে যাচ্ছি। সানওয়াপ টোকেনটা ওপেন করে নিতে হবে। আর আইস মাইনিংয়ের কিন্তু 6টা প্রজেক্টই আপনার মাইনিংয়ে থাকতে হবে। 6টা প্রজেক্ট যদি মাইনিং না করেন তাহলে এই ভেরিফাইটা কমপ্লিট করতে পারবেন না। 6টা প্রজেক্টের লিঙ্কই আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা কমপ্লিট করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা এখন ক্লিক করবেন হচ্ছে এই যে নিচে সানওয়াবে ঢোকার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে উপর থেকে দেখেন একটা সেটিং চিহ্ন আসছে, এই যে উপরে একটা সেটিং চিহ্ন আসছে, সেটিং চিহ্নে ক্লিক করবেন। আমি সেটিং চিহ্নটা ক্লিক করে দিলাম। সেটিং চিহ্নে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন ভেরিফিকেশন কোড একটা অপশন আসছে, ভেরিফিকেশন কোড এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে কপি কোডে ক্লিক করবেন, আমি কপি কোডে ক্লিক করে দিয়েছি, কপি হয়ে গেছে লিঙ্কটা। এখান থেকে আপনারা মিনিমাইজ করে চলে আসবেন ডক্টর এক্সে আসার পরে এখান থেকে আপনারা লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে লেখা আছে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট, এখানে এটা টিক করে দেবেন। আমি এখানে এটা টিক করে দিলাম। টিক করে দিলে আমার একটা কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন এখানে বলতেছে কল ফ্লুয়েন্ট, আমরা দ্বিতীয় যে প্রজেক্টটা করছিলাম কল ফ্লুয়েন্ট থেকে লিঙ্কটাকে আনতে হবে। তো আমি চলে যাচ্ছি কল ফ্লুয়েন্টে।
কল ফ্লুয়েন্ট আসার পরেও আপনাদের এই সেমভাবে এই যে নিচে এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে দেখেন সেটিং চিহ্নটা আসছে, সেটিং চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। সেটিং চিহ্নে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু একটু সমস্যা, সেটা হচ্ছে এই ভেরিফিকেশন লেখাটার উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন না, তাহলে কিন্তু কোড কপি হবে না, এখানে ক্লিক করবেন। তো আমি ভেরিফিকেশন কোডের উপর একটা ক্লিক করে দিলাম। ভেরিফিকেশন কোডের উপর ক্লিক দিলে এখন এখান থেকে আপনি এই যে কপি করে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখান থেকে কপি করে নিয়ে আপনি চলে যাবেন আবার আপনার ডক্টর এক্সে। তো ডক্টর এক্সটা চলে আসার পরে আপনি লিঙ্কটা পেস্ট করে দিয়ে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দিবেন। দেখেন আমার 2টা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসছে সিয়াল সেন্ট। এই যে আমরা যে সিয়াল সেন্ট সাইটটা মাইনিং করছি, সিয়াল সেন্টটা ওপেন করতে হবে। তো আমি চলে যাচ্ছি সিয়াল সেন্টে ওপেন করার জন্য। তো এখান থেকে আমি এই যে সিয়াল সেন্টটা ওপেন করে নিচ্ছি। সিয়াল সেন্টটা ওপেন করার পরে এখান থেকেও সেম পদ্ধতিতে আমাকে লিঙ্কটা নিতে হবে। তো সিয়াল সেন্ট অ্যাপটা ওপেন হয়ে গেছে, আমি নিচে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে উপরে সেটিং চিহ্নে ক্লিক করে দিলাম। উপরে সেটিং চিহ্নে ক্লিক করে দেওয়ার পরে ভেরিফিকেশন কোডে ক্লিক করে দিয়ে আমি লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করে মিনিমাইজ করে আমি এখন এখানে লিঙ্কটা পেস্ট করে দেব। আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। লিঙ্কটা পেস্ট করে দিয়ে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দিলাম। তারপরে এখন বলতেছে দেখেন তারা আমাকে ক্রিপ্টো মেয়রস থেকে লিঙ্কটা নিতে হবে। তো আমি চলে যাচ্ছি ক্রিপ্টো মেয়রে। তো ক্রিপ্টো মেয়রটা তাদের সর্বশেষ প্রজেক্ট। তো সর্বশেষ প্রজেক্টটা যারা করেন নাই তারাও এই প্রজেক্টটা করে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা করে নেবেন। তারপরে এখান থেকে আমি ক্লিক করে দিলাম নিচে ক্লিক করে দেওয়ার পরে সেখান থেকে এখন আবার সেটিংয়ে ক্লিক করে দেব। সেটিংয়ে ক্লিক করে দিয়ে এখন ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন, কপিতে ক্লিক করবেন। লিঙ্কটা কপি হয়ে গেলে মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করে দিয়ে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। ভেরিফাইতে ক্লিক করে দিলে 14 সেকেন্ড 15 সেকেন্ড সময় নেবে। 15 সেকেন্ড ওয়েট করলে আপনার এটা ভেরিফাই দেখাবে। তারপরে আমাদের নিয়ে যাবে তার পরবর্তী স্টেপে। এভাবে আমাদের 4টা স্টেপ ভেরিফাই করতে হবে এইখান থেকে পেমেন্ট পাইতে গেলে। তো দেখেন হয়ে গেল। তো একটু লোড নিচ্ছে, ভেরিফাই কমপ্লিট দেখাবে। হ্যাঁ, ভেরিফাই কমপ্লিট। দেখেন ভেরিফাই কমপ্লিট দেখাইছে। এখন এই যে কমপ্লিট ভেরিফিকেশন কমপ্লিট পাস। এখন এই যে উপরে নিচে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে আমাকে পরবর্তী স্টেপে নিয়ে আসছে। এখান থেকে যে কাজটা আপনার করতে হবে, এটার জন্য আপনার টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে। টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখন তাদের টুইটার ভেরিফাইটা কমপ্লিট করতে হবে। তো এই লেখাগুলোকে কপি করতে হবে, তার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আপনার এই কপি করে আপনি চলে যাবেন আপনার টুইটার অ্যাকাউন্টে। আমি টুইটারে চলে যাচ্ছি। আপনাদের টুইটারে চলে আসবেন। আপনারা টুইটারে চলে আসার পরে এই যে নিচে যে প্লাস আইকনটা দেখতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে এখানে ক্লিক করবেন, এই যে এইখানটাতে ক্লিক করবেন। আমি এখানে আরেকটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এরকম একটা অপশনে নিয়ে আসবে। তো এখানে আপনারা আপনাদের যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে পোস্ট করে দিবেন। পোস্ট করে দিয়ে অমনি উপরে একটা লেখা দেখবেন, তার উপরে ক্লিক করে দেবেন। আমি পোস্টে ক্লিক করে দিলাম। এই যে পোস্ট সেন্ট, ইওর পোস্ট সেন্টের উপরেই ক্লিক করে দিবেন, তাহলেই আপনি এর লিঙ্কটা কপি করতে পারবেন। তো আমি ওই যে পোস্ট করে দেওয়ার পরে অমনি উপরে যে লেখাটা দেখাইছে ইওর পোস্ট সেন্ট, ওখানে ক্লিক করে দিয়ে এখন এই যে শেয়ার বাটনে একটা ক্লিক করে দেব। শেয়ার বাটনে ক্লিক করে দিব। শেয়ার বাটনে ক্লিক করে দিয়ে এখান থেকে এই যে কপি লিঙ্কে ক্লিক করে দেবেন। কপি লিঙ্কে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি লিঙ্কটা কপি করে নিয়ে চলে আসার পরে আপনি এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন। এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে এই যে টুইটার ফলো, এখানে ক্লিক করে দিবেন। আমি এখানটাতে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে আপনাকে টুইটারে নিয়ে যাবে। টুইটার থেকে তাদের স্টেপটা কমপ্লিট করে আসতে হবে। তো আমি ওখানে একটা ক্লিক করে দিয়ে টুইটারে চলে আসলাম। টুইটারে চলে আসার পরে এই যে ডক্টর এসটাকে ফলো করতে হবে। আপনার যদি ফলো করা থাকে তাহলে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দেবেন, এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার আসছে ফলো ION অন এক্স, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার টুইটারে চলে যাবেন। টুইটারে চলে আসার পরে যদি আপনার এটাকেও ফলো দেওয়া থাকে তাহলে আপনি আবার এখান থেকে মিনিমাইজ করে চলে আসবেন। তারপরে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দিবেন। আর যদি ফলো দেওয়া না থাকে তাহলে ফলোটা করে নেবেন। তারপরে ফলো মাল্টিভার্স অন এক্স, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এখান থেকেও আপনাকে এভাবে ভেরিফাইটা করতে হবে। তো ক্লিক করে দিলাম। আমি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে এক্সকে অনুমোদন দিয়ে দিবেন। তারপর এটাকে একটা ফলো করে দিবেন। আমার ফলো করা ছিল না, আমি ফলো করে দিলাম। এখন এখান থেকে আবার মিনিমাইজ করে চলে আসবেন। তারপরে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে তারপরে এই যে ফলো এক্স পোর্টাল অন এক্স, এর উপর একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে আপনাকে আবার টুইটারে নিয়ে আসবে। তো টুইটারে চলে আসার পরে এখান থেকে আবার এটাকে ফলো করে দিবেন। এটাকে ফলো করে দিয়ে আপনি এখান থেকে মিনিমাইজ করে দিয়ে আবার চলে আসবেন ডক্টর এক্সের এখানে। ডক্টর এক্সের এখানে এসে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দেবেন।
ক্লিক করে দিলে আমাদের এটাও কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে ফলো জিউস অন এক্স এর উপরে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আবার নিয়ে যাবে টুইটারে। যদি আপনার জিউসকে ফলো দেওয়া থাকে তাহলে তো থাকলো, আর যদি না থাকে তাহলে ব্যাকে চলে ফলো করে দিয়ে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে তারপরে আবার মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করে দিলে আবার 15 সেকেন্ড সময় নেবে। 15 সেকেন্ড পরে আপনার এটা কমপ্লিট দেখাবে। তো সেমভাবে ভেরিফাইটা করবেন। ভেরিফাইটা হয়ে গেলে আশা করি এই প্রজেক্টটা থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা পেমেন্ট আমরা পাবো, যেমন আমরা আইস মাইনিং থেকে পাইছিলাম। আইস মাইনিং কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা পেমেন্ট দিছিল। তো এটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে ভেরিফাই দেখাবে, তো ওয়েট করতে হবে একটু। তো আমার কিন্তু প্রথমবার ভেরিফাইটা ফেল দেখাইছিল, এক্স ভেরিফাইটা ফেল দেখাইছিল। তো আমি কিন্তু পরবর্তীতে আরেকবার করার পরে আমার ভেরিফাইটা এবার কমপ্লিট দেখাইছে। তো এক্স ভেরিফাই কিন্তু আমি পাস করছি। এখন এই যে নিচে দেখেন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন এখানে টেলিগ্রাম ভেরিফাই করতে হবে। তো টেলিগ্রাম ভেরিফাই করার জন্য আপনার সর্বপ্রথম আপনার ইউজার নেমটা এখানে পেস্ট করতে হবে। তো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইউজার নেমটা দিয়ে দেবেন। আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। ইউজার নেমটা দিয়ে তারপরে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তারপরে এই যে জয়েন আজ টেলিগ্রাম এটার উপর একটা ক্লিক করে দেবেন। আমি জয়েন আজ অন টেলিগ্রামে ক্লিক করে দিয়ে আমি অনুমোদন দিয়ে দিলে টেলিগ্রামে নিয়ে আসবে। তো এখান থেকে যদি আপনার এই ডক্টর এক্সকে ফলো দেওয়া থাকে তাহলে এখান থেকে আপনি মিনিমাইজ করে চলে আসবেন ডক্টর এক্সের এখানে। তো মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে জয়েন অন টেলিগ্রাম, এই আইস টেলিগ্রাম, এটা আইসকে ফলো করার জন্য বলতেছে। তো এখানে আপনি ION এখানে ক্লিক করে দিয়ে টেলিগ্রামে চলে আসবে। টেলিগ্রামে চলে আসলে এটা যদি আপনার ফলো করা থাকে, আমার ফলো করা আছে, তাহলে আপনি আবার মিনিমাইজ করে চলে যাবেন। মিনিমাইজ করে চলে গিয়ে তারপরে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দেবেন। আমি কমপ্লিটে ক্লিক করে দিলাম। এটাও আমার ভেরিফাই হয়ে গেছে। তারপরে জয়েন মাল্টিভার্স অন টেলিগ্রাম, এটা আমার কমপ্লিট করা নাই সম্ভবত। তো দেখি আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখান থেকে আমাকে টেলিগ্রামে নিয়ে আসবে। টেলিগ্রামে নিয়ে আসার পরে আমাকে এটাকে জয়েন করতে হবে। তো আমি এটাতে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে মিনিমাইজ করে আমি এখান থেকে যদি মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দেই তাহলে আমার এটা 4টা কমপ্লিট হয়ে গেল। এখন ভেরিফাইতে ক্লিক করে দিলাম। ভেরিফাইতে ক্লিক করে দিলে আবার 15 সেকেন্ড ওয়েট করতে হবে। দেখেন আমার টেলিগ্রাম ভেরিফাই কিন্তু পাস হয়ে গেছে। তো এখন আমি আবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন দেখেন কয়েন মার্কেট ক্যাপ, এটাকে আমাদের ভেরিফাই করতে হবে, যেটা আমরা ফার্স্টে অ্যাকাউন্টটা করে নিয়েছিলাম একটা জিমেল দিয়ে। তো এখানে আসার পরে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন এই যে এখানটাতে। এখানে চলে আসার পরে আপনি এই যে এই সবুজ লেখাটার উপরে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে আপনাকে কিন্তু রিডাইরেক্ট করে কয়েন মার্কেট ক্যাপে নিয়ে যাবে। তো আমি ক্লিক করে দিলাম। দেখেন এখান থেকে আপনারা ক্লিক করবেন এই যে হেয়ার লেখাটার উপরে ক্লিক করবেন। আমি হেয়ার লেখাটার উপরে ক্লিক করে দিলাম। হেয়ার লেখার উপরে ক্লিক করে দেওয়ার পরে যে কয়েন মার্কেট ক্যাপে জাস্ট অন করে দিবেন। তো জাস্ট অন করে দিলে আপনাকে কয়েন মার্কেট ক্যাপে নিয়ে আসবে। তো এখান থেকে আপনার যেটা করতে হবে, ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পরে এখান থেকে আপনি যেটা করবেন এই যে কয়েন মার্কেট ক্যাপে এসে এখান থেকে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে এই যে স্টার চিহ্নতে একটা ক্লিক করে দেবেন। আমি স্টার চিহ্নে একটা ক্লিক করে দিলাম। স্টার চিহ্নে ক্লিক করে দিয়ে মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে আপনি এখানে চলে আসবেন। চলে আসলে আপনার আইস নেটওয়ার্কটা দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম, আমার এটা কমপ্লিট হয়ে গেল। এখন এখানে বলতেছে যে ফলো অন কয়েন মার্কেট ক্যাপ, আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে আবার হেয়ার লেখার উপরে ক্লিক করে দিলাম। আবার আপনাকে কয়েন মার্কেট ক্যাপে নিয়ে যাবে। তো এখান থেকে আপনাকে আইসটাকে ফলো করতে হবে। তো আইসটাকে ফলো করার জন্য এখান থেকে আপনি ক্লিক করে দেবেন এই যে পোর্টফোলিও। এখান থেকে আপনি এই যে পোর্টফোলিওতে ক্লিক করবেন। আমি পোর্টফোলিওতে ক্লিক করে দিলাম। পোর্টফোলিওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাবাউট সেশনে ক্লিক করবেন। তার পাশে অ্যাবাউট সেশনে ক্লিক করে দেবেন। অ্যাবাউট সেশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনার এই আইসটাকে ফলো দেওয়া হয়ে যাবে। তো এই যে এখান থেকে ওপেন আইস নেটওয়ার্ক অন এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি আবার ব্যাকে চলে যাবেন। যে এখানটাতে আসার পরে আপনি এখন ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গিয়ে তারপরে আপনি চলে যাবেন আপনার ডক্টর এক্সে। তো ডক্টর এক্সে আসার পরে আপনি এখানে আবার মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দেবেন। কমপ্লিটে ক্লিক করে দেওয়ার পরে তারপরের লিঙ্কের আবার ওই যে হেয়ার লেখার উপরে ক্লিক করবেন। হেয়ার লেখার উপরে ক্লিক করার পরে আপনাকে আবার নিয়ে যাবে কয়েন মার্কেট ক্যাপে। তো এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে একটা পোস্ট করতে হবে আপনাকে।
তাদের কমিউনিটিতে একটা পোস্ট করতে হবে। তো পোস্টটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন নিচে এই কমিউনিটিতে একটা ক্লিক করে দিবেন। কমিউনিটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য এরকমের যদি কোনো অ্যাড আসে সেটাকে আপনি কেটে দিবেন। এখান থেকে আপনার ক্লিক করতে হবে হচ্ছে এই যে এই কলমের মতো অপশনটাতে, আমি কলমের মতো অপশনটাতে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে এসে আপনাকে লিখতে হবে, হ্যাশ চিহ্ন দিবেন, তারপরে লিখবেন বড় হাতে ICE, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে তারপরে আরেকটা হ্যাশ চিহ্ন দিবেন। হ্যাশ চিহ্ন দিয়ে লিখবেন হচ্ছে INJ লেখার পরে লিখবেন হচ্ছে বেস্ট প্রজেক্ট। তো বেস্ট প্রজেক্টটা লিখে দিবেন। বেস্ট প্রজেক্ট লিখে আপনি এটাকে পোস্ট করে দিবেন। তো আমি পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পরে দেখেন এই যে আপনি পোস্ট করে দিয়েছেন, এখন এই 3 ডটে ক্লিক করে আপনি লিঙ্কটাকে কপি করবেন। আমি 3 ডটে ক্লিক করে দিলাম। 3 ডটে ক্লিক করে দিয়ে এখান থেকে যে কপি লিঙ্ক করলাম, কপি লিঙ্ক করে আমি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে আমি চলে আসলাম আমার ক্রিপ্টো মেয়র্সে ডক্টর এক্সে আসার পরে এখান থেকে আপনি আবার মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট করে দিবেন। তারপরে ভেরিফাইতে একটা ক্লিক করে দিবেন। আমাদের 4 নাম্বার স্টেপটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তো কয়েন মার্কেট ক্যাপটাকে এভাবে কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে নিয়ে আপনাকে আবার 15 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমাদের এটাও কিন্তু কেওয়াইসি ভেরিফাই পাস হয়ে গেছে। এখন কন্টিনিউতে একটা ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাকে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। দেখেন টোকেন ডিস্ট্রিবিউশন অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, যে অ্যাড্রেসটা দিলে আপনাকে সেখানে তারা পেমেন্টটা করবে। তো এই অ্যাড্রেসটা আমাদের দিতে হবে। তার জন্য আমরা চলে যাব এখন আমরা যে এক্স পোর্টালে অ্যাকাউন্ট করছিলাম, এই যে এক্স পোর্টালে চলে যাব। তো এক্স পোর্টালটা আমি ওপেন করে নিচ্ছি। এক্স পোর্টাল ওপেন করার পরে এটা আমাদের ফাইনাল স্টেপ, এটা কমপ্লিট করলেই আমাদের কাজ শেষ। তো আমি এক্স পোর্টালটা ওপেন করে নিলাম। এক্স পোর্টালটা ওপেন করার পরে এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই লিঙ্কটাকে আমাদের কপি করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে রিসিভ অপশনে একটা ক্লিক করে দেবেন। আমি রিসিভে একটা ক্লিক করে দিলাম। রিসিভে ক্লিক করে দেওয়ার পরে এই অ্যাড্রেসটাকে আপনাকে কপি ঘরে ক্লিক করে কপি করে নিতে হবে। তো আমি কপি ঘরে ক্লিক করে দিলাম। কপি ঘরে ক্লিক করে দেওয়ার পরে আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। আমি মিনিমাইজ করে চলে আসলাম। এখন আমি লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দিলে দেখেন কংগ্রাচুলেশন দেখাচ্ছে, আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ইউ আর সাকসেসফুল কমপ্লিট। হ্যাঁ, তো আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি অনেক বড় একটা প্রসেস। তো আপনাদেরকে এভাবে কমপ্লিট করে নিতে হবে। তো আমি নিচে ক্লোজে ক্লিক করে দিলে এখন ক্রিপ্টো মেয়র্সটা ওপেন হইলে আমার লিঙ্কটা সেখানে তাদের সাইডে দেখা যাবে। দেখেন আমার লিঙ্কটা কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে। দেখেন এই যে আমার লিঙ্কটা এখানে দেখা যাচ্ছে, আমার যে অ্যাড্রেসটা অ্যাড করলাম সেটা এখানে দেখা যাচ্ছে। তো আমার এখানে কেওয়াইসিও কমপ্লিট, আমার এই কেওয়াইসিটাও কমপ্লিট। এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা পেমেন্টের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে যে বলছিলাম এই যে এখান থেকে যে কাজটা আপনাদের করতে হবে, দেখি আমার তখন শো করে না, এখন শো করে কিনা দেখেন। এখন শো করছে। আমার এখানে 39টা টাস্ক আছে। হ্যাঁ, এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনাদের প্রত্যেকের অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে এখান থেকে। তো আশা করি সবাই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমি যে প্রসেসে দেখাইছি সেম প্রসেসে কাজটা করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।